কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় বলা হচ্ছে। তৃণমূলের অবস্থান একদম পরিষ্কার কি যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় থেকে চলে গেছে। এসআইআর ঘোষণার আগে থেকে রাস্তা নেমে গেছে, ন্যায্য ভোটারের নাম বাদ না যায় এবং সেটাই আমরা করবো। এটা বিহার নয়, এটা দিল্লি নয়, এটা হরিয়ানা নয়, এটা বাংলা। যে চালাকি ওরা করার চেষ্টা করছে, এই চালাকিটা হবে না। নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, আপনাকে স্বাগত জানাই দৈনিক সংবাদে। আচ্ছা, সাম্প্রতিককালে যে এসআইআর নিয়ে গোটা রাজ্যেই একটা চলছে, যে প্রক্রিয়া যে চলছে, সেটা নিয়ে একটা তো যে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই কথা বারবারই বলা হচ্ছে। তো এক্ষেত্রে তৃণমূলের অবস্থান একদম পরিষ্কার কি, যদি একটু বলেন। তৃণমূলের অবস্থানটা, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি বারবার একটাই কথা বলেছেন, যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। উনি তো বাদ যেতেই পারে, কোনো অসুবিধা নেই। এখান থেকে চলে গেছে, বিদেশেই থাকে, আর আসে না এখানে, এরা অনেক কেস হতে পারে। কিন্তু বৈধ ভোটার যারা, তাদের একজনের নামও বাদ যেন না যায়। তার জন্য এটা বোধহয় তোমরা লক্ষ্য করেছো যে অলরেডি আমাদের দল মানে এসআইআর ঘোষণার আগে থেকে রাস্তা নেমে গেছে এবং এখনো তার রাস্তাতেই আছে। এই এতগুলো ছেলে বাড়ি ঘর ছেড়ে এই কাজই করছে। তো আমরা এসআইআর এই কাজটাই করছি যাতে করে কোনো মানে ন্যায্য ভোটারের নাম বাদ না যায় এবং সেটাই আমরা করব। এটা বিহার নয়, এটা দিল্লি নয়, এটা হরিয়ানা নয়, এটা বাংলা। এখানেতে যে চালাকি ওরা করার চেষ্টা করছে, এই চালাকিটা হবে না। কি হলো বিহারে? বিহারে এসআইআর হলো, ভোট হলো, ভোটের পর 2.5 লক্ষ লোক ভোটার লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ যে ভোটারের সংখ্যা তার থেকে 2.5 লক্ষ লোক বেশি ভোট দিলে না কারা। দিল্লি যে রাস্তায় নেমেছে, তাদের ভারতবর্ষের সংবিধানকে তো পদদলিত করছে এক, এবং ইলেকশন কমিশন আজকে আর নিরপেক্ষ নয়, দিল্লির নির্দেশে চলাফেরা করছে, উঠবোস করছে, একবারে উঠবোস করছে দিল্লির নির্দেশে। প্রথমত 1 মাসের মধ্যে এসআইআর হয় না। ওরা মাঝে মাঝে বলে না, এর আগে 12 বার হয়েছে, কিরকম হয়েছে, বাড়ি বাড়ি গেছে, ভোটার লিস্ট ধরেছে, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো করে বেরিয়ে চলে গেছে। দ্যাট ওয়াজ এসআইআর। আর এবারে কি হচ্ছে, ফর্ম, এই ফর্ম ফিল আপ করতে পারছে না একটা এডুকেটেড লোক। একটা এডুকেটেড লোক ফর্মটা ফিল আপ করতে পারছে না, অধিকাংশ লোক ভুল করছে। এখানে অফিসগুলো এত ভিড় কিসের? যারা এসে ফর্ম কারেকশন করে নিয়ে যাচ্ছে, এখানে ছেলেরা বসে থাকছে সারাদিন, খাওয়া দাওয়া ছেড়ে এখানে তারা সারাদিন, তো অনেকেই খাইনি এখনো পর্যন্ত। ইলেকশন কমিশন এইটা ধারণা নেই যে এটা 10.5 কোটি মানুষ যে আছে, সেটা যে 1 মাসে এসআইআর হয় না। কতগুলো লোক আত্মহত্যা করলো, ইভেন বিএলওরা পর্যন্ত আত্মহত্যা করছে। এই এসআইআর মানেটা কি? মানুষের মধ্যে একটা আতঙ্ক, যেটা আপনাকে বলছি, যে যেটা বলা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারী, এবং আমরা যে ছবিও দেখতে পাচ্ছি যে বহু মানুষ সীমান্তে বসে রয়েছেন যে বাংলাদেশে চলে যাবেন, সেটা নিয়ে বিরোধী বিজেপি প্রশ্ন তুলছে যে দিনের পর দিন এরকমভাবেই অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে বসে আছে। কি কি বলবেন? বড় সিকিউরিটি ফোর্স কারা চালায়? তারা যদি টাকায় বিক্রি হয়ে গিয়ে লোককে ঢোকায়, যে 4টে লোক ঢুকবে তাহলে 4 লাখ টাকা চাই, তাহলে দায়ীটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে তার আনসার দিক যে কারা দায়ী, তারপর আমরা আনসার দেবো। এমন কথা বলা হচ্ছে যে এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পর্যন্ত পাচ্ছে, তো সেটা তো আমাদের ট্যাক্সের টাকা, মানে বিজেপি নেতারা বলছেন সেটা আমরা কেন দেব? এরম ভাবেই কত টাকা অন্য মানুষের হাতে চলে যাচ্ছে। এটা তো মানে রুখবার ক্ষমতা, ডেন্সিটি অফ পপুলেশনে, জনঘনত্বের বিচারে বাংলা দ্বিতীয়। এখানে পাশের পাড়ায় এসে কে থাকছে সেটা পর্যন্ত খবর রাখার মানে মানুষ ব্যস্ততা নিজের নিজের কাজে, কে আসছে, কে কি করে নিচ্ছে। এলাকার লোক রাজনীতি করে, এই লোকটা থাকে, এই লোকটা একটা হেল্প করে দিলাম। আমাদের কাছে কত লোক আসে, তার এত আইডেন্টিটিও জিজ্ঞেস করার মতো সময় আমাদের হয় না।
ঠিক আছে, সার্টিফিকেট চাইলো, দিয়ে দিলাম। এখন অনেক সতর্ক হয়ে গেছে এই সমস্ত ঘটনাগুলো ঘটার পরেতে। এখন আর সেভাবে হচ্ছে না। এখন আর সার্টিফিকেট চাইলে আমরা হয় কি, আমরা তো ভোটে দাঁড়াই, আমাদের তো ভোটটা একটা ফ্যাক্টর। ভোটে দাঁড়াই, আসলে একটা লোক আমাদের এখানে থাকে, তার ঠিকানা আছে একটা, সে এসে বললো আমাকে একটা এই সার্টিফিকেট দিন, সে নিয়ে এসে কাজে লাগিয়ে দিলে কোনোভাবে। এই অন্যায়গুলোকে রোখার জন্য নিশ্চয়ই আরো বেশি সতর্ক হতে হবে মানুষের কাছে। মানুষকে, জনপ্রতিনিধিদের আরো সতর্ক হতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে, যাতে অন্য দেশের লোক এসে এখানে না থাকতে পারে, তার তো ওখানকার নাগরিক। অনেকে আছে, আমি শুনেছি যে ওখানেও ভোট আছে, এখানেও ভোট আছে। এরকম এটা উচিত না, এটা নিশ্চয়ই চেক করা উচিত। এবং অলরেডি উই আর অন দ্য জব। আপনারা কি এই ব্যাপারে কাজ করছেন অলরেডি, এবং তার জন্যই সম্ভবত কিছু লোক চলে যাওয়ার চেষ্টা করছেন যারা এসে। আরো একটা ব্যাপার আছে কি, আমাদের এখানে অনেক লোক আছেন এখানে বাড়ি উল্টো দিকে জমি আছে, বাংলাদেশের জমি আছে, আবার ওখানে বাংলাদেশের লোক এখানে জমি আছে, তারাও কিন্তু আসা যাওয়া করে, রেগুলার আসা যাওয়া করে। এটা ছাড় দেওয়া আছে, স্বাধীনতার সময় থেকে ছাড়টা দেওয়া আছে যে বাংলাদেশের লোক তার জমি পড়েছে, সে চাষ করতে পারবে। তারপরে ছিটমহল যেন হলো, সেটা প্রবলেমটা মিটলো, অনেকটা মিটলো, ফলে কিছুটা কমবে সেটা। কিন্তু যদি আমি অ্যালাউ করে দিই, 5টা লোক ঢুকলো, 5টা লোক গেল, 3টে লোক গেল, 2 লোক থেকে গেল কোথাও, এটাকে কে পাহারা দেবে? এটাকে দেখার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা যদি না দেখে, কে দেখবে এটা? আচ্ছা, আপনার কি মনে হয় যে 4 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট এই ফর্ম জমা নেওয়া বা সেটা সাবমিট করা? এই সময়ের মধ্যে রাজ্যের এত ভোটারের তথ্য জমা দেওয়া সম্ভব? মুখ্যমন্ত্রী তো এই জন্যই বলেছেন, প্রথমত প্যানিক, মানুষ মারা যাচ্ছে, অনেকে যুক্তিও দেখছে না, নিজেই তার নাম 2002 আছে, 24-এ নেই, ভোটার লিস্টে নেই, সে আত্মহত্যা করে দিচ্ছে। এই যে মানুষ প্যানিক হয়ে করে দেওয়া। 2 হচ্ছে যে সময় পাওয়া যেত, মানুষকে বোঝাবার অন্তত সময় পাওয়া যেত। আমরা গিয়ে প্রত্যেক জায়গায় বলি ভয় পাবেন না, আপনারা নিজে ফেস করলো, আমরা আছি আমাদের সঙ্গে। আজকে অনেকটা চেঞ্জ হয়েছে, আজকে কিন্তু এখনো অনেক লোক আত্মহত্যা করছে, অনেক বিএলও আত্মহত্যা করছে। থেকে আনফর্চুনেট তো হতে পারে না কিছু। 1 মাসের মধ্যে, আমি প্রথম শুনে 2 মাসে হবে, এখন 1 মাসের মধ্যে কাজ শেষ করতে বলছে। এটা হিউম্যানলি পসিবল নয়। এটা হচ্ছে দিল্লির কাছে সিদ্ধারা বিক্রি করেছে ইলেকশন কমিশন, কারণ সে আইএস ছিল, তাকে ইলেকশন কমিশনার করেছে, প্রথম প্রাইজ পুরস্কার, তারপর তার জামাই এবং ছেলে তাদেরকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এটা হচ্ছে সিদ্ধারা বিক্রি করার ব্যাপার। যে ব্যক্তি তার সিদ্ধারা বিক্রি করে দেয়, সে ভৃত্যের মতোই কাজ করে, তার নিজের জায়গা থেকে কাজ করার কোনো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কনস্টিটিউশনাল বডি, এখানে দাঁড়িয়ে থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। দিল্লি যা বলে দিচ্ছে তাই করছে। বিজেপি বলছে যে তৃণমূল হতাশা থেকে, হেরে যাওয়ার ভয় থেকে এসআইআর এর বিরোধিতা করছে। আমরা যদি হতাশা দিয়ে থাকতাম, তাহলে সবচেয়ে প্রথম আমরা রাস্তায় নেমেছি, সারা দেশের কোন রাজ্য নামতে পারেনি, আমরা নেমেছি। উই আর ফাইটিং লাইক এনিথিং, এবং উই উইল ফাইট ইট আউট। আমার শেষ প্রশ্ন, যে 21-এর নির্বাচনের পর রাজ্যের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তিনি একটি কথা বলেছিলেন যে বিধানসভায় বাম কংগ্রেস নেই, বাম কংগ্রেস শূন্য, এটা ভাবতে পারছি না। এবং তার যুক্তি দিয়ে তিনি বলেছিলেন যে আসলে বাম কংগ্রেস পরিষদীয় রীতিনীতি জানে। আপনার কি মনে হয় এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? নেই, তার ব্যাপারে নিয়ে আর কোনো প্রতিক্রিয়া আমি দিচ্ছি। হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। আমি নিয়ে কোনো কথা বলতে চাই না। এটুকু বলতে পারি যে সিপিএম এবং কংগ্রেসের শূন্য হয়ে যাওয়ার কারণটা আর কিছু নয়। আপনি যদি মনে করেন যে আমাদের যে জোটটা হয়েছে সেখানে বিরোধ লাগিয়ে দেবে, সেটা মনে করে যদি করেন, তাহলে আমি কোনো উত্তর দেবো না। এটুকু বলতে পারি, যা করলে বিধানসভার সদস্যপদ রাখা যায়, সেই জায়গা থেকে এটা সরে গেছে, এমনি পাইনি। আপনারা শুনলেন যে এসআইআর নিয়ে অনেক বক্তব্যই রাখলেন রাজ্যের মন্ত্রী। আমাদেরও কিন্তু নজর থাকছে সেদিকে। ক্যামেরায় উজ্জ্বল মালের সঙ্গে সুমিত চক্রবর্তী, দৈনিক সংবাদ অনলাইন।